হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এই যে প্রত্যেকটা ভিডিওটা আপনারা দেখেন, একদম ফার্মটা ঝকঝকে তকতকে। সেটার পিছনে আমার কত কষ্ট করতে হয়, আজকে সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ফার্মের কি অবস্থা। আর এরকম অবস্থায় থাকলে না একদম ফার্মে আসতে ইচ্ছা করে না। তো সবার প্রথমে ফার্মের এন্ট্রান্সটা পরিষ্কার করে নেব, কারণ ফার্মের এন্ট্রান্স যখন সুন্দর হবে তখন কিন্তু ফার্মে আসার ইচ্ছা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনাদের সঙ্গে কি এটা হয় যে যদি কোনো জায়গা নোংরা থাকে সেখানে যাওয়ার ইচ্ছা হয় না? আমার সাথে তো ভীষণভাবে হয়। আমার ফার্ম যদি পরিষ্কার না থাকে আমার একটুও ফার্মে যাওয়ার ইচ্ছা করে না। আর ফার্মের পাশাপাশি এই যে উঠোন, আমাদের উঠোন কিন্তু ভীষণ বড়। তার পাশাপাশি উঠোনে আবার ষাঁড়ের গাদা আছে, যেগুলো আপনারা ভিডিওর পরে দেখতে পাবেন। সেই সব পরিষ্কার রাখা, পুরো ফার্ম পরিষ্কার রাখা, তা বাদে আমার ছাদ বাগান আছে, সেইটা পরিষ্কার রাখা, আমার পার ডে কোনো না কোনো জিনিস ঝাঁট দিতে হয়, পরিষ্কার করতে হয়। আর সত্যি কথা বলতে আমি এই যে পরিষ্কার করা জিনিসটাকে এনজয় করি। কারণ আগে যখন দেখি যে জিনিসটা নোংরা ছিল, তারপরে ওই যে 5-10 মিনিটই লাগে কিন্তু একটা কোনো জিনিস পরিষ্কার করতে। সেই 5-10 মিনিট পরে যখন দেখি যে এত সুন্দর লাগছে, তখন যে মনের মধ্যে যে শান্তিটা আসে, তার জন্য কিন্তু আমি পরিষ্কার করি। আমি যে শুধু আমার ফার্ম, ঘর বা ছাদ পরিষ্কার করি তা না, তার পাশাপাশি আমি রাস্তাও পরিষ্কার করি। যে রাস্তা পরিষ্কার করা আমার কোনো দায়িত্বও না, সেই রাস্তাও আমি পরিষ্কার করি যাতে সুন্দর দেখায়, মানুষজন যখন যায় তাদের যেন অসুবিধা না হয় সেই জন্য। আর এটা করার ফলে কি বলুন তো, নিজের মনও ভালো থাকে আর নিজের শরীরটাও ভালো থাকে। আর যখন শরীর ভালো থাকবে তখন ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারবেন। আর জীবনের যা সমস্যা আছে, যদি ভালোভাবে চিন্তা ভাবনা করেন, সেই সব সমস্যার সমাধান কিন্তু আপনারা বের করতে পারবেন। তাই যেটা লোকের জন্য করবেন, মানে যেটা নিঃস্বার্থভাবে করবেন, সেটা পরোক্ষভাবে গিয়ে আপনারই সাহায্য করবে একটা ভালো মানুষ হয়ে ওঠার জন্য। সবে 15 থেকে 20 মিনিট কাজ করেছি, তার মধ্যেই দেখুন ঘেমে একাকার। আর এই কাজটা করতে মোট কতটা সময় লেগেছে আপনারা একটু গেস করবেন, আমি লাস্টে বলে দেব। আর এই যে সব জঞ্জালগুলো, তার মধ্যে থেকে যেগুলো জাল দেওয়া যাবে সেগুলো আমি চুলোর মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ আবার কালকে আমার মুরগির জন্য ভাত রান্না করতে হবে এই চুলোয়। আর যেগুলো বাকি থাকলো, মানে যেগুলো মাটি বা যেগুলো জাল দেওয়া যাবে না ভিজে, সেগুলো আমি আমার ষাঁড়ের গাদায় দিয়ে নেব। আর এটা হলো আমার 4 নম্বর ষাঁড়ের গাদা। এই যে দেখছেন, এবারে এইটা ভর্তি হয়ে যাবে, তারপরে আবার একটা নতুন করব। আগে আমি কি করতাম, যে মুরগির পায়খানাগুলো নিয়ে ছাদে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে 3 মাস একদম রোদে ফেলে রাখতাম শুকানোর জন্য। তো আমার মা বলল এতে আমার ছাদ খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি এখন এরকম ফার্মেই করে নিই। এটা কিন্তু আরও ভালো, কারণ ছাদে যেহেতু কেঁচো নেই, সেহেতু সার তৈরি হতে একটু সময় লাগতো বেশি। এখন এখানে ফার্মে কেঁচো আছে, 3 থেকে 4 মাসের মধ্যে এখানেও সার তৈরি হয়ে যায়, কিন্তু এই সারটা ছাদে ওই যে শুকনো সারের থেকে বেশি ভালো কার্যকরী। আর এটা করা কোনো হাতি ঘোড়া ব্যাপার না, জাস্ট ইট দিয়ে একটু ব্যারিকেড মতন করে নিতে হবে, তার মধ্যে মুরগির পায়খানা দিতে হবে আর গাছের শুকনো পাতা দিতে হবে। এই যে প্রত্যেক দিন আমি ফার্ম ঝাড় দিই, সেইগুলোই এনে আমি ওতে ফেলি। আর এই সারটা যারা একবার ব্যবহার করেছে শুধু তারাই বুঝতে পারবে যে ছাদ বাগানের জন্য এই সারটা কত উপযোগী। আপনারা যদি কেউ আমার ছাদ বাগান দেখতে চান, কমেন্ট করবেন, আমি সেটা নিয়েও একটা বড় ভিডিও করে সব কিছু আপনাদের দেখিয়ে দেব। এইদিকে নালাটাও পরিষ্কার করে নিলাম, 1 মিনিটও সময় লাগেনি আমার নালাটা পরিষ্কার করতে। আর দেখুন ঘেমে একদম একাকার। এবারে এই যে মেন উঠোন, এইটা পরিষ্কার করে নিই। সবার প্রথমে এই কাঠগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এই কাঠগুলো দিয়ে আমি জাল দেব। আর এই কাঠে কিন্তু ভীষণ পরিমাণে কাটা, আমার 4 থেকে 5 জায়গায় হাতে কেটে গেছে এই কাটার জন্য। আর এবারে এই ইটটা সরিয়ে নিচ্ছি। এখানে একটা অ্যাজোলা ফার্মিং করেছিলাম আমি, দেখার জন্য যে আমি অ্যাজোলা করতে পারি কি না, যেটাই আমি সাকসেসফুল হয়েছি। মানে অ্যাজোলা না, ডাকউইট যেটা বলে সেটা করেছিলাম, অ্যাজোলার মতনই একটা জিনিস। এবারে ভাবছি যে প্লাস্টিকের কন্টেনারে করব, তাহলে আরও বেশি পরিমাণে করতে পারবো, আর মুরগির যে খাবার খরচ সেটা আরও কম হয়ে যাবে। এটা হলো আমার 3 নম্বর কম্পোস্ট বেড। দেখুন এর কম্পোস্টও প্রায় তৈরি হয়ে গেছে। এটাও একদম ভালোভাবে পরিষ্কার করে একদম লেবেল করে নিলাম। আর এটা হলো আমার হলুদ গাছের জায়গা, যেটা আমার মুরগি প্রায় নষ্ট করে ফেলেছে পুরোপুরিভাবে। আর তার পাশে হলো প্রথম কম্পোস্ট বেড। এই বেডটা দেখলে বুঝতে পারবেন যে সার একদম তৈরি হয়ে গেছে। এই বেডটার বয়স প্রায় 3 মাস। 3 মাসের মধ্যেই সার কমপ্লিট হয়ে গেছে, কারণ মাটিতে তো, আর নিচের থেকে কেঁচো ওই সারগুলো খেয়ে একদম তাড়াতাড়ি তৈরি করে দিয়েছে। তবে আমার ছাদ বাগানে এখন সার পরিপূর্ণভাবে আছে, সেই জন্য আমি এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি না। আর এটা হলো আমার দ্বিতীয় কম্পোস্ট বেড।
এটাও প্রায় তৈরি হয়ে গেছে। আসলে যেটা আমি বুঝলাম যে 3 মাস কি 1 মাসেও কিন্তু সার তৈরি হয়ে যায় যদি আপনারা মাটির উপরে রাখেন। কারণ যত বেশি কেঁচো থাকবে তত বেশি তাড়াতাড়ি সার তৈরি হয়ে যাবে। না হলে 1-2 মাসের মধ্যে আমার তো মনে হয় না যে এইভাবে সার আপনারা ছাদে তৈরি করতে পারবেন। এবার এই রাস্তাটা পরিষ্কার করে নিই। আর এই যে আমার হাতের স্পিডটা দেখছেন, যদি রিয়েল লাইফেও এরকম স্পিড থাকতো তাহলে খুবই ভালো হতো। কারণ আমার এই পুরো কাজটা করতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। কিন্তু আপনারা দেখুন তো, এত তাড়াতাড়ি যদি আমি কাজ করতাম তাহলে 5 থেকে 10 মিনিট লাগতো পুরো ফার্মের এই যে এইটা পরিষ্কার করতে। তা যেটা আর হবে না সেটা নিয়ে আফসোস করে তো কোনো লাভ নেই, আর আমি কোনো দিন আফসোস করিও না। যেটা আমার হাতে আছে সেটা আমি করে নিই, আর যেটা আমার হাতে নেই সেটা নিয়ে তো আফসোস করে কোনো লাভও নেই। আর আজকে যে কথাগুলো আমি বলছি, আমি কিন্তু সারা জীবন এমন ছিলাম না। আমি কোনো দিন ভাবিও নি যে আমি এরকম হয়ে যাব। আগে আমি ঘুম থেকে উঠতাম 8:30টার সময়, এখন 4:30টার সময় ঘুম থেকে উঠি। আগে সারাদিন শুয়ে শুয়ে ফোন দেখতাম, এখন যদি শুয়ে ফোন দেখি তাহলে আমার মাথার মধ্যে যন্ত্রণা হয় যে সবাই হয়তো কাজ করে নিচ্ছে আর আমি শুয়ে শুয়ে ফোন দেখছি। এই ভেবে উঠে আমি কাজ করি। নিজেকে চেঞ্জ করা কিন্তু একদমই কঠিন না। না হলে 8:30টায় ওঠা মেয়ে কোনো দিন 4:30টায় উঠতে পারতো না। আমি যখন পারি আপনারাও পারবেন। তো আমার কাজ তো শেষ হয়ে গেল। এবারে আপনাদের টুক করে দেখাই আগে কেমন ছিল আর এখন কেমন আছে। দেখুন, আপনারা এই ভিডিওটা দেখলে আপনারাও একটু শান্তি পাবেন। স্যাটিসফ্যাকশান এই ভিডিওটা দেখেই আপনাদের আসবে। তাহলে ভাবুন আমার কতটা স্যাটিসফ্যাকশান হচ্ছে যে আমি এই কাজটা করেছি। আর এরপরে যা ভালো ঘুম হবে আজকে রাত্রেবেলা সে তো আমিই জানি।